টেকনিশিয়ান তিনি ওই ওল্ড মালদাতে মাহফিলে গিয়েছিলাম একবার। বাপ মাকে ভালোবাসো, মুরিদকে জিজ্ঞাসা বাপ মাকে ভালোবাসো। একজনা বলছে হুজুর 6 মাস হলো বাপ মাকে গোয়ালে ঠাঁই দেয়, বাপ মাকে কাছে লাই নাই। লাঠি মেরে তাড়িয়ে দেবে হুজুর, তোমার মতো মুরিদ আমার দরকার নাই, বেরিয়ে যা। যে বাপ মাকে ভালোবাসতে পারে না সে পীরকে ভালোবাসে না, ভালোবাসে তো অভিনয় করে, মহব্বত করে না। অভিনয় করে, অভিনয় ভালো সাজে, ভালো নয়। হুজুর আপনার মতো হুজুর নাই, হুজুর আপনি এমন এরকম করছে। আর ওখানে গিয়ে বলছে হুজুর লয় রে, মাল লয়, গোলমাল, শালা মুনাফিক, দুমুখো সাপ। আপনাদের গ্রামে দুমুখো সাপ নাই? আছে আছে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আর মসজিদ থেকে বার হয়, ভিডিও করছো তুমি, আবার বাকিদের তুমিও করো। এ বাবাজিরা ভাইরা, ও সোনামণি মায়েরা বোনেরা, আব্বাজান ভাইজানেরা, মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কি জানো? গরু ছাগল পেশাব করে পানি নেয় না, গরু ছাগলকে পেশাব করার পরে পানি নিতে হয় না। গরু ছাগলকে দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল তারে করা লাগে না। গরু ছাগলকে খাওয়ার আগে বিসমিল্লাহ বলা লাগে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। কথা বলেন না। গরু ছাগলকে ঘুম থেকে উঠে শুকরিয়া আল্লাহর আদায় করে। গরু ছাগলের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। গরু ছাগল কোনটা হারাম কোনটা হারাম সে বোঝে না। গরু ছাগলের জন্য আদালত নাই, থানা নাই, কলেজ নাই, ভার্সিটি নাই। মানুষের জন্য আছে না নাই? তোমার আমার ঘরের ছেলেটা বাইকটা নিয়ে যায়, রাস্তার ধারে দাঁড় করায়, মুখে একটা বিড়ি বা সিগারেট ধরায়, এক হাতে সিগারেটে টান মারে, অপর দিকে পাইপটা বার করে ছটছট করে মতে, ডান হাতে গরম বিড়ি আর বাম হাতে নরম বিড়ি। লজ্জাও লাগে না, শরম লাগে না, হায়াও না? না, আমি হাসির খোরাক দেই নাই, একটু শরমের কথা বলছি শোনো। এটা কুকুর বিড়ালের স্বভাব, তারা একদিকে খাবার খায় অপর দিকে বার করে দেয়। আমার তোমার সমাজের মানুষেরা নামাজও পড়ে, আবার বিড়ি না খেলে বাথরুমে যদি বিড়ি না পাই তো বাথরুম হয় না। এরকম লোক নাই? ভোরের বেলায় আজান হয়েছে, সালমান মাকে বলছে বিড়িটা দে। ওই ভোরের বেলায় বিড়িটা ধরিয়ে নিয়ে মসজিদের দরজার সামনে বিড়ি ফেলেছে, তাড়াতাড়ি কুলুকুচি করে ইমামের পিছনে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে জান্নাতুল ফিরদাউসের কোণ ধরে গোটা মজ হু হু করছে। বলো বিড়ি খেলে গন্ধ বার হয় না? সুগন্ধ। জীবন ভর বন্ধ মুখ নিয়ে আল্লাহর জিকির আজকার করে, এই জিকির যে আল্লাহ নেবে না। ফেরেশতারা এই তাসবিহ এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আমরা যারা বিড়ি খাই বাবা, আগামীতে ইনশাআল্লাহ বিড়ি যেন ছাড়বো না। তাই তো নাকি? বিড়ি খাওয়া বন্ধ করবে, বিড়ি খাইয়েন না, খাস করে নামাজ পড়ছেন যারা। এ বাবারা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, গরু ছাগল আর কুকুর বিড়াল মানুষের মধ্যে তফাৎ কোনটা? গরু ছাগলের লজ্জা নাই, মানুষের লজ্জা আছে, ঠিক কি না বলো? গরু ছাগলকে দু থাপ্পড় দেবে, কানটা গরুর কানটা মুড়িয়ে বলে কুত্তা, শরম হয় না? বেশরম কথা করে। আচ্ছা গরু ছাগল বুঝবে ও কি আমাকে বলবো? বুঝবে? এটা মানুষকে বললে পরে বোঝে, কারণ মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। গরু ছাগলের বিবেক নাই। গরু ছাগল দেখেও দেখতে পায় না, গরু ছাগল শুনেও শুনতে পায় না, ঠিক না বল? খাসিটা জবাই করে ঝোলানো আছে, মাংস পিস 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 করছে, রক্ত ছিটিয়ে একটা খাসির গায়ে লাগছে, খাসিটা আপন মন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওর বোঝার ক্ষমতা নাই যে এরপরে আমার টিকিট আছে। কথা বলে দেখেও তারা দেখতে পায় না, শুনেও তারা শুনতে পায় না। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। তুমি আমি খাবার আগে বিসমিল্লাহ বলা লাগবে, তোমার আমার খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা লাগবে। এ মুসলমান, একমাত্র কোরআন মানুষকে মানুষ বানায়, ও মানুষগুলোকে মানুষ বানায়। ছেলেদের বুকে কোরআন দাও, মেয়েদের বুকে কোরআন দাও, বাপ তুমি কোরআন নাও, মা তুমি কোরআন নাও। এ হলো সেই কোরআন, যে কোরআন দেখলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে বুকে নিলে সওয়াব পাওয়া যায়। এই কোরআন এমন কোরআন, কোরআন সব জায়গায় চলবে, সব জায়গায় ইংরেজিটা চলবে না। জানাজার ময়দানে যখন জানাজা হবে, ইংরেজিতে জানাজা আর হবে না। যখন কবরে মাটি দেওয়া চলবে, তখন ইংরেজিতে চলবে না। যখন কবরে শোয়ানো হবে, আর ইংরেজি ভাষাতে চলবে না। কবরের ভাষা হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। আখিরাতের ভাষা হলো কোরআনের ভাষা, দুনিয়ার ভাষা হলো কোরআনের ভাষা। নামাজে দাঁড়িয়ে যাবে, কোরআনের ভাষা চলবে, ইংরেজি চলবে না। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। আপনি বিএড করেন, বিএড করেন, বিটেক করেন, আইটিআই করেন, পলিটেকনিক্যাল করেন, আপনাকে হুজুর হতে বলি না, মৌলবি হওয়া লাগবে না। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, কি সামলানো যায় না। তবে আপনার পায়ে হাত রেখে বলি, আপনি বা আপনার ছেলেটা যেন বিয়াদব না হয়, আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়। আপনার ছেলে যদি জানোয়ার হয়ে যায়, আপনার কপালটা খারাপ, আর ছেলের কাছে খাবার আপনি পাবেন না। আপনার ছেলে আপনার জন্য দান কখনো করবে না, আপনার ছেলে কবরের পাশে গিয়ে দোয়া কোনোদিন করবে না। ওই মৌলবি ভাড়া করে নিয়ে এসে বছরে একবার ফাতিহা দিয়ে দেবে। 400 মানুষ মিলাদে আছে, 40 মিলাদ হচ্ছে, আর টাকায় একটা ভাড়া করে মৌলবি নিয়ে এসেছে। 4টে এরেগুরু, মানে 4টে ছেলে, জীবনে নামাজ পড়ে না, সুদের কারবার বন্ধ কোনদিন করে না, বাপ তেমন, ছেলে 4টা তেমন। তো ইমাম সাহেব হুজুর এমন করে দোয়া করবেন যেন আমার বাপ ফুরুত করে বাঁশতলা দিয়ে জান্নাত চলে যায়। ইমাম সাহেব বলছে 4 ছেলে মাল ভালো, পাটিও ভালো, মাল দেবে ভালো। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ গো, এই 4 ছেলের বাবা 40 দিন আগে মরে গেছে বাবা। ইমাম সাহেব কাঁদতে চাইছে, কাঁদন কিন্তু হচ্ছে না। মাঝে মধ্যে থুতু লাগাচ্ছে, কেউ বেটা বুঝতে পারে না। মাওলানা কাঁদে, ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ 4 ছেলের বাপ মরেছে, সে শালারা কাঁদে না। আর যে এত কান্না করে, তার বাপ তো আজও মরে না। কারণটা তো বুঝি না। হায় হায় হায়, এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, মানুষ হওয়া লাগবে। তবে তোমার আমার মধ্যে পার্থক্যটা জেনে রাখো। আমি মাদ্রাসায় পড়েছি, আমার বুকে 30 পারা কোরআন আছে। তবে আমি মোবাইল চালাই, তুমিও মোবাইল চালাও, তোমার অ্যান্ড্রয়েড সেট রয়েছে, আমারও একটা অ্যান্ড্রয়েড সেট আছে। আমি যখন মোবাইলটা চালাই তো ডান দিকে যাই, তুমি মোবাইলটা চালাও তো বাম দিকে। মোবাইলটা অন করার পরে বাম দিকে যাও, ফেসবুকে যাও, পর্নো ভিডিও আর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও। আমি যখন মোবাইলটা খুলি, ডান দিকে যাই, সারা রাত কোরআনের তাফসীর পড়ি, ভালো ভালো ওয়াজের ওয়াজগুলো শুনি, সানে নজরুল পড়ি, আর রাত দিনটা এমন করে পার করি। তোমরা যখন ঘুমাতে যাও, রাত 12টা 1টা না হলে তুমি
ঘুমাও না। আর আমাদেরকে আদর্শ জানো, ঈশার নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না, কারণ তুমি বেলা 9টা না হলে ঘুম ভাঙে না। আর আমাদের ফজরের আজান হয়ে গেলে আর ঘুমাতে পারি না। তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তুমি মানুষ তো, আমি ফেরেশতা নই, আমিও ওই রকম। তবে তোমরা যেমন বেঈমানদের আদর্শ মানো, আমি রাসূলুল্লাহর আদর্শ ত্যাগ করি না। আমি যখন বাথরুমে যাই বাম পা দিয়ে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে দোয়া করে বাথরুমে যাই, বাম পায়ের উপর ভর দিয়ে বসি, হাঁটুর উপরে কাপড় কিন্তু ওঠে না। তোমরা যখন পেশাব পায়খানা করো, হাঁটুর উপরে কাপড়টা তুলে মাথায় তুলে নাও, পিছন দিয়ে দেখলে পরে সুন্দরবনে জঙ্গল দেখা যায়। কি বলছো বলো? লজ্জায় কি বলবো রে বাপ, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। শুধু মা বোনরা আছে বলে বেশি পড়া কথা বলতে পারছি না, আর একটু বলতাম। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনামণি মায়েরা বোনেরা, বাথরুম থেকে ডান পা দিয়ে বার হও। তোমরা হাত মুখ ধুয়ে উপর হয়ে শোও, আমি ওযু বানাইয়ে হাত মুখটা ধুই। আর আমি উপর হয়ে শুই না, বাম কাত হয়ে শোবো না। আমি যখন শোবো ডান কাত হয়ে শুয়ে যাব। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন ডান কাত হয়ে শুতে বলে, জানো নাকি মানুষের হাতটা বাম দিকে থাকে। বান্দা যখন ডান কাত হয়ে শোয়, বাম দিকের হাত তখন রেস্ট পেয়ে যায়, আর ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। এবার তুমি দাড়িটা চাচতে তোমার ভালো লাগে, আর আমার দাড়ির চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার মাথায় টুপিটা না দিলে পরে লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক না পরলে তোমার ভালো লাগে, আর আমার লম্বা পোশাকটা পরলে যদি না পরি আমার বড় কষ্ট হয়। এই নওজোয়ান তরুণেরা, একটাই মাত্র তফাৎ হলো, তোমার বুকে কোরআন নাই, আমার বুকে কোরআন আছে। তোমার মাঝে সুন্নাত নাই, আমার কাছে নবীর সুন্নাত আছে। তুমি খাবার খাও গরু ছাগলের মতো খাবার খাও, চুল কাটো তো ভেড়ার মতো। সাইডগুলো সব চেঁচে দিয়েছে, মধ্যখানে ঠাড়ো করে রেখে দিয়েছে, মনে হচ্ছে সকালবেলা গরু চুরি করে এলো। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে ছোটবেলায় দেখতাম যারা গরু ছাগল চুরি করতো, গাছে বাঁধতো, এই সাইডটা চেঁচে দিত, মধ্যখানে রেখে রেখে দেখলেই মনে হয় সারা গরু চুরি করেছে। হ্যাঁ গো, হায় হায়, ছি ছি ছি। ওমরে ফারুক একদিন আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, আপনি এক রাতের ইবাদত আমাকে দেবেন? ওই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, এক রাতের মহব্বতের ইবাদত আমাকে দেন না? আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দেব। আবু বকর বলেছিল, ওমর, তুমি আমার এক রাতের আমল নেবে, জীবনের আমল তুমি আমাকে দেবে? আবু বকর বলেছিল, ওমরে ফারুক, ওই এক রাতের আমল ওটা যে আমার ক্রেডিট কার্ড, ওটা যে আমার কাছে এটিএম কার্ড। কোন রকম যদি পাকড়াও হয়ে যায়, এই ক্রেডিট কার্ড ভাঙাবো আর খুচরা করে রহমতের আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব। যুবক বলো তো, তোমার কাছে আমার কাছে এই ব্যাংকের ক্রেডিট ছাড়া আমলের কোনো ক্রেডিট কার্ড আছে? এটিএম কার্ড আছে? সেলুনের দোকানে গিয়ে তো বলা দরকার ছিল, ভাই সেলুনওয়ালা, তুমি তো অনেক রকম চুল কাটতে পারো, আমির খানের কাজলি কাটতে পারো, শাহরুখ খানের কত রকমের স্টাইল কাটতে পারো, বিরাট কোহলির মতো চুল কাটাতে পারো, আজকে আমার চুলটা রাসূলুল্লাহর মতো কেটে দাও না। তোমার মাথাবাড়ি, তোমার কালিয়াচক মালদার যত সেলুনওয়ালা আছে, মাথার তার ছিঁড়ে যাবে, সব কাটিং জানে, কিন্তু রাসূলুল্লাহর মতো চুল কাটতে, তুমি চুলটা নবীর মতো করে কেটে বার হতে, আর আল্লাহকে বলতে, আল্লাহ আল্লাহ, তোমার রাসূল যা পছন্দ করত, তোমার রাসূলুল্লাহর মহব্বতের চুলটা আমি কেটে এসেছি। যুবক ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে মহব্বত করি কি করি না? কুরআন কয়টা? কাবা কয়টা? আল্লাহ কয়টা? আমি মুসাফির হালতে আছি,
রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। কিছু মানুষ দান করেছে, আমার আগের বক্তা দোয়া করে না, আমি দোয়াগুলো সব করে দেব। কাবা এক, কোরআন এক, আল্লাহ এক। আর সেই রাসূলুল্লাহ আমাদের রাসূলকে মহব্বত করে এক আল্লাহ পেতে চাই, কাবা পেতে চাই, কোরআন পেতে চাই, এক নবীর জন্য পৃথিবী পেলাম, এক নবীর জন্য জান্নাত পেতে চাই। এক রাসূলুল্লাহর মহব্বতে একজন মুমিন বান্দা কি বলবে যে হুজুর আমি 1000 টাকা দেব। একজনের কাছে চাইছিলাম, একটা মানুষ কেউ পারবে? একজন যুবক কে দেবে? আপনি দেবেন? সুবহানাল্লাহ, কি নামটা? মুজিবুর সাহেব, মুজিবুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, বলো তো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদার হতে পারবে? আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেন সবকিছু জোড়া জোড়া বানাইছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ জান্নাত দিলাম, জাহান্নাম দিলাম, আমি আল্লাহ রাত দিন বানাইলাম, আমি আল্লাহ উঁচু নিচু দিলাম, আলো বর্ষা দিলাম, সবকিছু জোড়া জোড়া বানাইলাম। জোড়া হবার মতো আর একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জোড়া হওয়ার মতো দুজনকে মানা লাগবে, তবে ইমানদার হওয়া লাগবে। কোন আপনি দেবেন? আব্বা আজমল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আজমল সাহেব 1000 টাকার দাতা, বলো মারহাবা। ওই বাপ, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত, 3 অক্ষরে হয় ঈমান। কত টাকা? কি নাম? বেনামি তার 1000। নারে তাকবীর, নারে রিসালাত। এই বেনামি তার 1000 হয়ে গেল তিনজন। বলো তো বাবা, আমার রাসূলুল্লাহর খলিফা কয়জন? তিনজন। আসমানি কিতাব, অসংখ্য কিতাব সমূহের ভিতরে 4টা কিতাবকে আমার আল্লাহ প্রদান করেছেন। একটা কিতাবের নাম হলো তাওরাত, একটা কিতাবের নাম হলো জবুর, একটা নাম হলো ইনজিল, আর একটা নাম হলো কুরআন। আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের মধ্য হইতে 4জন ফেরেশতাকে আমার আল্লাহ পাক প্রদান করেছেন। একটা নাম হলো জিবরাইল ফেরেশতা, একটা নাম হলো মিকাইল ফেরেশতা, একটা নাম হলো ইসরাফিল ফেরেশতা, আর একটা নাম হলো ইসরাইল ফেরেশতা। বাবা, 4 খলিফার নামে, 4 আসমানি কিতাবের নামে আর একটা নাম চাইছিলাম। কি নাম? কি নাম? তোমাদের সংগঠনের নামটা বলো। সাথী ইসলাম, 7 ইসলামিক। এই দেখো 7 ইসলামিক চ্যানেল আছে শ্রীপুর খানপাড়ার। এই চ্যানেল 7 ইসলামিক, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। মাশাআল্লাহ। আর 1000 টাকা আলহামদুলিল্লাহ। কজন হলো? 5টা 6টা হয়ে গেল। কে দিয়েছে? রেন্টু খান। কত আছে? 1000। সুবহানাল্লাহ। কজন হলো? 7 জন। তাই তো নাকি? নামটা বলি। মুজিবুর সাহেব দিয়েছে 1000, আজমল সাহেব দিয়েছে 1000, বেনামিতে দিয়ে গেছে 1000, সাথী ইসলামিক দিয়েছে 2 নম্বরে 2000, মহসিন শেখ 2000 টাকা। হয়ে গেল কয়জন?